এখন আছি আমরা দুম্বা লেকে। এই হলো আমাদের হোটেলের রুম। এখন যাচ্ছি মারফা ভিলেজ এক্সপ্লোর করতে। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আর আজকে আমরা এখন যাচ্ছি মুক্তিনাথ থেকে জমসমের উদ্দেশ্যে। আর জমসম যাওয়ার পথে আমরা দুম্বা লেকে যাব, যেটা খুবই পপুলার। আর আমরা জমসমের যেই হোটেলে ছিলাম সেই হোটেলে দুপুরে লাঞ্চ করে তার পাশেই আছে মারফা ভিলেজ। আজকে কিন্তু সেই ভিলেজেই থাকবো। কালকে আমরা মারফা থেকে আবারও পোখরা ব্যাক করব। এই রাস্তার পাশে এখন এই যে ভিড় দেখা যাচ্ছে, এই জায়গাটায় কিন্তু পৃথিবীর সবথেকে বড় শালগ্রাম শিলা আছে, যেটা দেখার জন্যই মানুষ ভিড় করেছেন। আর দুম্বা লেক কিন্তু খুব রেয়ার একটা লেক, আর এখানে খুব কম মানুষই যায়। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই জমসম, মুক্তিনাথ বা মারফা আসবেন না কেন, জাস্ট ওখান থেকে কিছুটা দূরেই এই দুম্বা লেক, যেটা কোনোভাবেই যেন মিস না হয়। কারণ আমরা এখানে এসেই ড্রাইভারের সাথে কথা বলে এই লেকটা সম্পর্কে জানতে পেরেছিলাম। আগের থেকে যে আমরাও জানতাম তা কিন্তু একদমই না। নেপালের বেনি ভিলেজ আমরা জানি খুবই পপুলার, আর এই বেনি ভিলেজের পাশেই কিন্তু আছে দুম্বা লেক। এখানেই দুম্বা লেক ছাড়াও আরও অনেক লেক আছে, কি অলমোস্ট সমস্ত লেকই একই টাইপের। এটা কিন্তু হিন্দু এবং বৌদ্ধদের জন্য খুবই পবিত্র একটা লেক মানা হয়। তার জন্য এই লেকে প্রচুর মাছ থাকার পরেও সেই মাছদেরকে কখনো ধরে খাওয়া হয় না, তারা ওখানেই থাকে। দুম্বা লেক যাওয়ার পথে সত্যিই আমাদের প্রত্যেকেরই খুব ভয় করছিল। তার জন্য আমরা আমাদের ড্রাইভারকে বারে বারে বলছিলাম, যদি সম্ভব না হয় তাহলে যেন আমরা ফিরে যাই, কারণ রাস্তা বলতে কিছু ছিল না। আর এত ছোট ছোট রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা দেখে সত্যি প্রত্যেকে ভয় পেয়ে গেছিলাম। আর সব থেকে বড় কথা, আমাদের ড্রাইভারেরও এটা ফার্স্ট টাইম দুম্বা লেকে আসা। আর এত ভালো ড্রাইভার পেয়েছি, সত্যি ড্রাইভার, গাড়ি, হোটেল, রুম সমস্ত কিছু যদি ভালো হয় তাহলে ট্যুরটাও কিন্তু ওভারঅল খুবই ভালো হয়ে যায়। আর সেটাই এবার আমাদের সাথে হয়েছে। আমাদের ড্রাইভার এত ভালো যে এর আগেও যখন আমরা নেপালে এসেছিলাম তখনও ভালো ড্রাইভার পেয়েছি। তো বারে বারে যখনই নেপালে আসবো না কেন, এনাদেরকেই পেতে চাই। আমরা এখন আছি দুম্বা লেকে। আর লেকে আসার রাস্তাটা তো অসম্ভব টাফ ছিল, আর আমাদের ড্রাইভারও ফার্স্ট টাইম এসেছেন। আর এখন যাচ্ছি লেকের সাইডে। মানে জলের কালারটা তো অসাধারণ, এত মানে পাহাড়ের ওপর এত সুন্দর একটা লেকের, বাপরে হাওয়াতে তো উড়িয়েই দিচ্ছে। এখন ওই 3টে মতো বাজে, আর আমরা জমসম যাওয়ার পথেই দুম্বা লেকে এসেছি। আপনারাও মুক্তিনাথ থেকে ফেরার পথে যদি জমসম বা মারফা যান না কেন, বা যেখানেই যান না কেন, দুম্বা লেকে কিন্তু আসতে পারেন। তবে হ্যাঁ, রাস্তাটা একটু টাফ আছে। আর আসার পর এখানে ফার্স্টে আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল। নেপালি 60 টাকা করে নেওয়া হয়েছিল পার হেড হিসাবে। আর ওখানে কিছু রুলস বলে দেওয়া হয়েছিল, কারণ ওনারা এই লেকটাকে পবিত্র লেক হিসাবে মানেন এবং এই লেকের মাছগুলোকেও ওনারা ভগবান হিসাবে পুজো করেন। তার জন্য যাতে আমরা লেকের মধ্যে কিছু না ফেলি এবং লেকে যাতে কোনো ঢিল না ছুঁড়ি, মাছেদেরকে আঘাত যেন না করি, এই সমস্ত কিছুই আমাদেরকে বোঝানো হয়েছিল। আমাদেরকে ছাড়াও এখানে যত ট্যুরিস্টই আসেন না কেন, সবাইকেই সেমভাবে গাইড ওনারা করে দেন। আর বিশ্বাস করুন, এই ফার্স্ট আমি এরকম একটা লেক দেখলাম যার কালারটা, মানে লেকের জলের কালার টোটালি ডিফারেন্ট, পুরো একদম সবুজ রঙের কালার। আমার তো খুব খুব ভালো লেগেছে। নীলগিরি পর্বতের জল কিন্তু এই লেকের মধ্যে এসে পড়ে। আর নীলগিরি পর্বত ঠিক ওই আমাদের যে জমসমের হোটেলটা ছিল তার পিছনেই যে বরফযুক্ত পাহাড়টা, ওটাই কিন্তু আসলে নীলগিরি। এখন আছি আমরা দুম্বা লেকে। আর এখানে প্রচন্ড জোরে হাওয়া বইছে, মানে দাঁড়ানোই যাচ্ছে না, এরকম একটা হাওয়া। লেকটা অসম্ভব সুন্দর একটা, মানে কালারটা
মতো কালার আছে আর খুব সুন্দর লেকটা। এই লেকটার মধ্যে দেখুন কত মাছ ঘোরাফেরা করছে। যেহেতু ওদেরকে কেউ আঘাত করে না, তাই ওরাও নির্ভয়ে কিন্তু এরকমভাবে ঘোরাফেরা করছে, যা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর এখানে এত বেশি হাওয়া যে 5 থেকে 10 মিনিট থাকাটাই খুব চাপের। এখন আবারও আমরা যাব জমসমের আমাদের হোটেলে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব মারফা। জমসম থেকে মারফার ডিস্টেন্স ওই আধ ঘন্টা মতো। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা ওই মুক্তিনাথ থেকে আর দুম্বা লেক থেকে ফেরার পথে আমরা এই হোটেলেই ফোন করে দিয়েছিলাম, আমাদের খাবার অর্ডার করে দিয়েছিলাম হোটেল শালিগ্রামে, মানে জমসমে। এবার জমসম থেকে জাস্ট আমরা মারফা যাব। সবাই খেয়ে আমরা রেডি হয়ে গেছি। আবারও আজকেও একটা জোরে হাওয়া বইতে শুরু করে দিয়েছে। হাই, তো হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি মারফা হোটেলে। আর মারফা হোটেলটাও আমাদের একদম খুবই পছন্দ হয়েছে। জাস্ট হোটেলটার ভিউ একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো ভিউ হোটেলটার। তো আমি পুরোটা একবার দেখিয়ে নিই। একদম মেন রোডের পাশে আর মারফা ভিলেজের ঠিক পাশেই আছে হোটেল। আমি হোটেল ডিটেলস অবশ্যই দিয়ে দেবো। আর একবার হোটেলটা জাস্ট দেখিয়েও নিই। আমরা ঠিক করেছি জাস্ট 30 মিনিটস সবাই টাইম নেব, রেডি হব, অ্যান্ড আমরা মারফা ভিলেজ যাব। কারণ এখান থেকে কালকে আবারও বেরিয়ে যাব। তার জন্য আজকে প্রপারভাবে মারফা ভিলেজটা এক্সপ্লোর করব, আর তারপর রাত্রিবেলা এসে রেস্ট করব। এই হলো আমাদের হোটেলের রুম। 2টো করে বেড আছে। আর এখানে না যে কোনো মানে 4 জনও ইজিলি ধরে যাবে একটা রুমের মধ্যে। আর এটা হলো ব্যাক সাইডটা অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এখানে প্রচুর আপেল বাগান আছে। এই পুরোটাই আপেল বাগান, আর পিছনে মারফা ভিলেজ। আর আমরা সবাই জানি মারফা অ্যাপেলের জন্য কতটা বিখ্যাত। রুমগুলো যথেষ্ট বড় আছে, একদম ক্লিন আছে। আমরা প্রত্যেকটা রুমই খুব ভালো পাচ্ছি। ওয়াও, হোটেলের মানে বাথরুমটাও খুব সুন্দর। তো এইগুলোই মেন, যে রুম যদি ভালো থাকে না, বাকি সবই ভালো লাগে। তো রুম যথেষ্টই নিট অ্যান্ড ক্লিন আছে। আর চলুন আবার লাগেজকে আনপ্যাক করতে হবে। বাবা, পুরো 10 দিন আর আজকে 7 দিন। সেই 1 তারিখ আমরা বাড়ি থেকে বের হয়েছি। আবারও লাগেজ আনপ্যাক করে কিছু ড্রেস চেঞ্জ করব, একটু মুখ আরে ধোবো, ধুয়ে ফুয়ে তারপরে আবার চলে যাব আমরা মারফা ভিলেজ। যেতে বলবো। এখন যাচ্ছি মারফা ভিলেজ এক্সপ্লোর করতে। আর এই যে আমাদের হোটেল, আর হোটেলের পাশে মেন রোড। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, হোটেলের পাশে মেন রোড। আর এখান থেকে জাস্ট 30 সেকেন্ড মতো হেঁটেই মারফা ভিলেজের স্টার্টিং পয়েন্ট। আমরা সেখানেই যাচ্ছি। মারফা ভিলেজের এন্ট্রি গেট। তো এখান থেকে আমরা সবাই এখন এন্ট্রি করব। আর পুরো এটা একটা বড় ভিলেজ। এখানে না 5-6টা করে বাড়ি নিয়েও ভিলেজ আছে, আবার 40-50টা বাড়ি নিয়েও ভিলেজ আছে। তো এটা একটু বড় ভিলেজ এবং অনেক অনেক বছরের পুরনো একটা ভিলেজ। আর দেখুন এর চারি সাইডটা কত সুন্দর। এক্স্যাক্টলি এই জায়গাটা যে আমি কত জনের ভিডিওতে দেখেছি, আর সবসময় মনে মনে ভাবতাম যে কবে আমি এই সেম জায়গায় গিয়ে পৌঁছাবো। আর আজকে আমি একই জায়গায়। প্রচুর ছোট ছোট আপেল হয়ে রয়েছে গাছেতে, সবে ধরেছে, খুব সুন্দর লাগছে। পুরো নেপাল জুড়ে এরকম প্রচুর গ্রাম আছে, যার মধ্যে এই মারফা ভিলেজ, বেনি ভিলেজ এগুলো খুবই উল্লেখযোগ্য। এখন বাজে ওই 6টা। আমরা এসেছি সবাই মিলে মারফা ভিলেজ এক্সপ্লোর করতে।
এটা যদি আরও আগে আমরা আসতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো, কারণ অলরেডি সূর্যাস্তের টাইম হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে একটু দেরিতে সূর্যাস্ত হয়, তার জন্য এখনও আলো আলো মতো আছে, তবে এটা রোদের মধ্যে আরও বেশি সুন্দর লাগতো। আর মারফা ভিলেজটা প্রায় ওই ১,৫০০ মতো লোক আছে এবং এখানে ৪০০টা মতো ঘর আছে। সমস্ত ঘরগুলোই একই টাইপের, তার জন্য এটাকে বেশি ভালো লাগে। সব কটাই এরকম হোয়াইট স্টোন দিয়ে, আর জানালা দরজাগুলো একই কাঠামোতে। আর খুব সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম, যার মধ্যেই প্রচুর হোটেল আছে, দোকান আছে। তবে এই জায়গায় এসে আমরা যতটা খুশি তা আমি আপনাদেরকে কোনোভাবেই বোঝাতে পারবো না। এই জায়গাটাকে বেস্টভাবে এক্সপ্লোর করার জন্য আপনাকে নিজেকে আসতে হবে, কারণ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, উইশিং ফ্ল্যাগগুলো উড়ে যাচ্ছে, আর সুন্দর গোছানো একটা গ্রাম, গ্রামীণ পরিবেশ। আর এখানে দেখুন পুরো পরিবার জুড়ে মা বাবা সাথে 2 বাচ্চা সহ এখানে জব কাটছে সবাই মিলে। তার পাশ দিয়ে এরকমভাবে জ্বালানিগুলোকে গুছিয়ে রাখা আছে, ক্যানভাসে আঁকা একটা গ্রাম। সেপ্টেম্বর অক্টোবরে এলে প্রচুর অ্যাপেলও পেয়ে যাবেন, কারণ এখন সবে অ্যাপেল ধরেছে, আর যা সেপ্টেম্বর অক্টোবরে তোলা হবে। ভিডিওতে যা দেখছেন তার থেকেও সুন্দর একটা গ্রাম। আর এই গ্রামের মধ্যেই একটা মনেস্ট্রিও আছে, যেটা কি না অনেক কটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। তার জন্য আমাদের আর ওঠা হয়নি, কারণ আজকেই আমরা মুক্তিনাথ থেকে ফিরেছি আর সবাই কম বেশি একটু টায়ার্ড আছি। এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাব। আর এই গ্রামেতে দেখবেন যে ইয়াকের যে লোমগুলো হয় সেটা দিয়েই কিন্তু এরকম আসনের মতো করা আছে, যেটাতে আপনি বসতে পারেন। তাছাড়াও এরকম প্রচুর পশুর মাথার খুলি থেকে শুরু করে আরও অনেক কিছু সুন্দর করে গ্রামের মধ্যে সাজানো আছে। এখান থেকে আপনি শপিং করতে পারেন এবং লোকাল কিছু চাল ডাল এরকমও পাওয়া যায়, সেগুলোও আপনি কিনে নিয়ে যেতে পারেন। চলুন তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের প্রত্যেকের সাথে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।